আবার আমার নাম যেহেতু নিজেই পরিবর্তিত করেছে, আমার নাম ছিল শফিকুর রহমান, কিন্তু ভাগ্যিস সে করিনি, ওই নামটা রাখিনি আমি কেন এখন কতগুলো শফিকুর রহমান আছে ভেবে দেখেন। আচ্ছা, আমি কিন্তু আমার নাম করেছি, এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমি আমার নাম প্রথম শফিকুর রেহমান রাখলাম, তারপরে দেখলাম যে কুরকুরে এসে আমার ভালো লাগে, আচ্ছা তখন আমি শফিক রেহমান করলাম। কিন্তু আমার মনে হতো আমার নামটা আবার লাকি, কেন পড়াশোনা না করে আমি কী করে এত ভালো করছি বিলেতের মতো জায়গায়। আমি কখনো ফেল করিনি এবং পরীক্ষা ভালো করতাম বলেই আমার ভালো চাকরি পরীক্ষা পাশের আগেই হয়ে থাকতো। যাই হোক, সেই জন্য যেদিন পাশ করলাম, আমার ইনস্টিটিউট লিখে পাঠালো তুমি পাশ করেছো ফার্স্ট অ্যাটেম্পটে, তখন আমি তাদের লিখলাম আমাকে সার্টিফিকেট দিও না, আমি উকিলের কাছে যাচ্ছি, ডিট পোল করে আমার নাম আমি চেঞ্জ করলাম শফিক রেহমান। এখানে শফিকটা কিউ না কেন, মানে কে কেন, তখন কিন্তু কে খুব প্রচলিত ছিল, কেনেডি কে, ক্রুশ্চেভ কে, এইগুলো দুইটা কে খুব নাম ছিল তখন, কেনেডি ভার্সেস ক্রুশ্চেভ চলছে। তাই আমি দেখলাম এই কেটা দিতে হবে আমার নামের মধ্যে, সেই জন্য আমার নাম আমি শফিক রেহমান করলাম, REHMAN, আচ্ছা, যাতে কনফিউশন হয়। নামটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে নামে কিন্তু আপনার ব্যক্তিগত সাইনবোর্ড। এখন দেখুন ডক্টর শফিকুর রহমানকে বলতে হবে আমি ওই ডক্টর শফিকুর রহমান, আরেক ডক্টর শফিকুর রহমান আমি ওই শফিকুর রহমান। সেই জন্য নামের ব্যাপারে আমি খুব সতর্ক, আর সেই জন্যই স্নিগ্ধ, মুগ্ধ এবং দীপ্তর বাবা মাকে অনেক ধন্যবাদ জানাই। তারা অনেক চিন্তা ভাবনা করে লিখেছিলেন, কতখানি চিন্তা ভাবনা করলে এরকম জননী হতে পারে, আমার 3 ছেলে মেয়ের নাম এরকম হবে, এবং তার 3 ছেলের মধ্যে একজন আজকে হারিয়ে গেছে, আমার দুঃখ লাগে। কিন্তু আশা করি ভবিষ্যতে বহু ছেলের নাম মুগ্ধ হবে। আপনারা দুঃখিত হবেন না, স্নিগ্ধর বাবা মা মুগ্ধর নামে বাংলাদেশে বহু ছেলে মেয়ে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশন একদিকে, নিউজ পেপার আরেকদিকে। যেহেতু তিনটেতেই আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, ভালোভাবেই হয়েছে, সেহেতু আমি বলতে চাই রেডিও আর টেলিভিশন তুলনায় সংবাদপত্র হচ্ছে মৌন। সংবাদপত্র কথা বলে না, রেডিও টেলিভিশন কথা বলে, সেখানে আপনারা অনেক কিছু বলতে পারেন, ভিজুয়াল অনেক কিছু করতে পারেন। আবার তিনটেতেই কিন্তু অপপ্রচার সম্প্রচার এবং অপপ্রচার। টেলিভিশন এবং রেডিওতে অপপ্রচার আরও বেশি সম্ভব। এখন কথা চলছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন যে পতিত স্বৈরশাসক বা স্বৈরিনীর যে কথাগুলো শোনা যাচ্ছে, এগুলো হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হচ্ছে, ভারত সরকারের অনুমতি নেই। সরি, নামটা নিয়েই ফেললাম, ওই প্রতিবেশী দেশের নামটা আমি নিতে চাচ্ছিলাম না। আচ্ছা, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি না সেটাও বুঝতে হবে। এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারে কিন্তু আমি মাননীয় এবং সম্মানিত এবং গুণী ব্যক্তি কামাল আহমেদকে অনুরোধ করছি, ভবিষ্যৎ কথা ভাবতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাংবাদিকতা সম্প্রচারের মধ্যে ঢুকে পড়লে সেটাকে কীভাবে রহিত করা যায়। আচ্ছা, সবশেষে আমি বললাম যে বাংলাদেশ যে আজকে পৃথিবীর বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে, সেজন্য আমরা সবাই গর্বিত। আমরা লন্ডনের ডিকনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার কথা এতক্ষণ আপনারা ধৈর্য ধরে শুনলেন, সেই জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি।